الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش وقال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك قريب أو عابر سبيل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب
رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد آدم صراطا منيرا ومؤمن كافر بشيرا نذيرا بلغ العلا كشف الضياء حسنت جميع خصاله صلى الله محمد وفرق مدار صداقة بقايا بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى ये हम सब मुसाफिर हैं कब्र आखिर we are रवाना we be रवाना क्या समाना सफर तेरा है बईद गंजो के दरिया में कश्ती मौज तूफान है मजीद ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে মুহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাভ হয়েছে না লস হয়েছে? কেমন লাভ হয়েছে ও পরপরার মুসলমান লোক? পয়গম্বরে আরবি হাদিসের মধ্যে বলেন উম্মত তোমার দুইটা ঠোঁট নাড়াইয়া নাড়াইয়া যখন তুমি বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিকে তাকান, যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি দেখেন ঠোঁট দুটো কত সুন্দর করে শেষে গিয়ে মিলিয়ে যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরে জোরে বলেন মেরে। পয়গম্বর বলেন উম্মত তুমি যখন আমি নবীর আশিক হইয়া মুহাব্বতের সাথে বলবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ঠোঁট দুইটা মেলতে দেরি, তোমার নাম না তোমার বাবার নাম মিষ্টি হয়ে আমি নবীর সোনার মদিনায় পৌঁছতে 1 সেকেন্ডও সময় লাগে না। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আইতে বাস আমালে সুন্নাম আতে শত চোখ সওয়াদ বড়ই হারাম। আইতে বাস সুন্নাম আতে শত চোখ সওয়াদ বড়ই হারাম। সালাম সতো সালাম আশফি'এ মুজরিমা ইয়াউমুল কিয়াম। পয়গম্বর বলেন দুরূদ পড়বে উম্মত তোমার বাবার নাম সহ নিশ্চয় আমি নবীর সোনার মদিনায় পৌঁছতে 1 সেকেন্ডও সময় লাগে না। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন উম্মত আমার উপর দুরূদ পাঠ করলে কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আমি নবীর সুপারিশকে ওয়াজিব করিয়ে দিলি। নবী বলেন আমার উপর দুরূদ পাঠ করবি আর আমি এমন নবী নয় তোমাকে ফেলাইয়া জান্নাতে চলে যাব, তোমাকে নিয়েই আমি নবী জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। দুরূদ পড়লে লাভ না লস? শুরুতে কয়েকবার জিকির করাই আপনাদেরকে নিয়ে কেমন লাভ ছোট একটা হাদিসের আলোচনা করি। সাত আসমানের উপরে আল্লাহর আরশ, আল্লাহর আরশের সামনে নূরের একটা পিলার আছে। এই জমিন থেকে যখন আজকে কর করার ও মুরব্বী বাবা জানবা, আপনি হতে পারেন গরিবের সন্তান, গাড়ি নেই বাড়ি নেই জায়গা জমি তেমন নাই, গরিব হতে পারেন। আপনার ঠোঁটটা দিয়ে যখন একবার মাত্র আপনি উচ্চারণ করলেন মালিকের মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি এই জমিনে পড়ছেন, আসমানের উপরে আরশের সামনে নূরের পিলারটা হেলতে দুলতে শুরু করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া থাকে পাগলের মতো। আল্লাহ বলেন থামতে বলতেছি তুমি থেমে যাও, পিলারের জবান খুলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। পিলারের আল্লাহ আমি কেমন করে থামবো? ওই করপাড়ার শামসুল উলুম খাদিমুল ইসলাম মাদ্রাসার ময়দানে বসিয়া তোমার বান্দা তোমাকে স্মরণ করেছে, এ জগতে তুমি ছাড়া নাকি আর কোনো মাবুদ নাই।
আল্লাহ যে বান্দা তোমাকে স্বীকৃতি দিল তুমি ছাড়া দুনিয়ায় আর কোনো মাবুদ নাই, আগে বান্দাকে ক্ষমা করে দাও, তারপরে আমি কিনার থামবো। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, हर घड़ी तने के तू मिला है, तू न मांगे उससे तू बेजार है। এরপর আল্লাহ বলেন যা আমার বান্দা আমাকে স্মরণ করেছে, বান্দাকে মাফ করে দিন। এরপরে নূরের পিলারও নাড়াচাড়া বন্ধ করে দেয়। একটা পিলার সেও আপনাকে আমাকে নাজাত দেওয়ার জন্য বড় পাগল পায়। আর নবীর উপর দুরূদ শরীফ পাঠ করলে এই নবী কাল হাসরের ময়দানে মুসিবতের দিন আপনাকে আমাকে ভুলবেন না। নবী একটা ইহুদির সন্তানকে ভুলেন না, কাফেরের বাচ্চাকে নবী আমার ভুলেন না। আমরা নবীর মহব্বতের উম্মত, আমাদেরকে নবী পশ্চিম কালেও বলবেন। নবী মসজিদে নববীতে বয়ান করতেন, একটা ইহুদির সন্তান ও জানলার কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমরা ময়দানে আলোচনা করে অনেক হিন্দুরা আমাদের বয়ান শুনে। নবী দেখেন প্রতিদিন ইহুদির সন্তান জানলার কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া বয়ান শোনেন, হঠাৎ করে তিনি দেখা যায় না। নবী বয়ান করার পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই বাচ্চার বাড়ি থেকে রওনা, বাড়িতে দেখার জন্য খোঁজ নেওয়ার জন্য গেলেন। গিয়ে দেখতেছে ইহুদির বাবা কাজের ভিতরে ব্যস্ত। নবী যখন সেই বাড়িতে ঢুকতেছেন, সকল ইহুদি দৌড়ে আসছে, মুহাম্মদ আপনি আমার বাড়িতে আসছেন কি জন্য, কি প্রয়োজন? কাজটি আপনার ছেলেটা কোথায়? কয়েকদিন দেখিনি না, কোথায়? ও তো অসুস্থ, বিছানায় কাতরাচ্ছে, অসুস্থ, আমাকে সেখানে নিয়ে চলেন। এরপর নবীকে নিয়ে নবী বলতেছেন বাবু তুমি গানে না করে মুসলমান হয়ে যাও। নবী যখন এই কথা বললেন সন্তানকে, সতর ইহুদির সন্তান তো ইহুদি পাশে দাঁড়ানো, ইহুদির সন্তানটা একবার নবীর দিকে তাকায়, একবার তার বাবার চেহারা দিকে তাকায়, দেখবে বাবার কি কয়। নবী তো বলেন গানে না করে, বাবার ধমক দেয় কিনা। একবার নবীর দিক তাকায়, একবার বাবার দিক তাকায়। হঠাৎ করে ইহুদি ডাক দিয়ে বলে, এই সন্তান তুমি আমার সন্তান হতে পারো, কিন্তু আমার কথা শুনিস না, আবুল কাসেমের কথা মানে মুহাম্মাদের কথা শুন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে কিছুক্ষণ পরে দুনিয়া না করে, হাত না লাগায় তাড়াতাড়ি করে গোসলের ব্যবস্থা করো, কবর খনন করো, এর জানাজার ইমাম আমি পয়গম্বর হয়ে যাব। বাচ্চাকে তাড়াতাড়ি গোসল দেওয়া হয়ে গেল, কাফনের খনন করা হয়ে গেল, জানাজা পড়া পরস্পরের দিকে কবরের কাছে যখন চলে গেলেন, সন্তানকে কবরে নামাইলেন। মাটি দেওয়ার কাজ চলতেছে, কাজ এখনো সম্পূর্ণ হয় না, মাটি দিতে সবাই ব্যস্ত। পয়গম্বর কবর থেকে একটু দূরে গিয়ে নীরব জায়গা মাথা পয়গম্বরের পয়গম্বর আমরা মাটি দেওয়ার কাজে বড় পেরেশান, বড় ব্যস্ত, আপনি এখানে নীরব জায়গায় চুপ করে কেন বসে রয়েছেন? পয়গম্বর ডাক দিয়ে এখানে বসে আমি একটু মোরাকাবা চলিয়ে গেলাম, যেই বাবুটা কেমন করে মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায়, যার কাপড়ে কাপড় চলতেছে, কবরে কাপড়ে কাজ চলতেছে,
কাবার মধ্যে একটু দেখার জন্য গেলাম, দেখি না আমার বাবু অন্ধকার কবর কোন অবস্থায় আছে। আমি কাবার মধ্যে গিয়া দেখি এই বাবুটাকে কেবল কবর নামাইলাম, ওকে দেখি জান্নাতে mahore mahore ফুল বাগিচায় ঘুরে বেড়ায়। কেবল কালেমা পড়ছে, কেবল কালেমা পড়ছে। ওই মুসলমান জান্নাত আছে, জাহান্নাম আছে, কবর আছে, মিজান আছে, পুলসিরাত আছে, কথা বল ঠিক কিনা? আমার নবী জীবনে কোনদিন যারা পরিমাণ মিথ্যা কথা বলেন নাই। জান্নাতের পাহাড়ে পাহাড়ে ঝর্ণায় ঝর্ণায় ফুল বাগিচার গলিতে গলিতে ঘুরে বেড়ায়। মুসলমান নবীর পাগল আল্লাহর পাগল হয়ে যাও, নবীর মহব্বত কলিজার মধ্যে ঢোকাও। ওই পয়গম্বর মুসিবতের দিন আপনাকে আমাকে বলবেন না। এজন্য আমরা যখন ঘুমাইতে যাই আমরা আপনি একে চলেন দূরত করতে গেলে অজু লাগে না, আপনি ছোট দূরত আপনি পাঠ করেন, তাহলে ইনশাআল্লাহ প্রত্যেকদিন আপনি যদি 100 বার 100 বার সোনার মদিনায় আপনার আমার দৃষ্টি যায়, ভবিষ্যতে আপনার সাথে আমার সাথে এমন একটা সম্পর্ক হবে, পরিচয় হয়ে যাবে, নবী আপনাকে আমাকে বলবেন না, কোশ্চেন কারো বলবেন না। তো আমি আল্লাহ তাআলা 30 পারা কোরআন থেকে ছোট একটা সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, 5টা আয়াত। 30 পারায় সূরাটি অবস্থিত, 101টা সূরাটা 11টা আয়াত, ছোট ছোট আয়াত। সূরাটা দেখতে যদিও ছোট, সূরাতুল কারিয়া। এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের নকশা এঁকে দিয়েছেন, কিয়ামতের ভয়াবহ চিত্র আল্লাহ তুলে ধরেছেন। দেখতে যদিও ছোট, বিশাল চিত্র, বিশাল আলোচনা আল্লাহ পাকের ভিতরে নিয়ে আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যাইতেছিলেন আল্লাহর বাড়িতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, সবাই তো জানেন, নবী যখন যাইতেছিলেন জিবরাইল আমিনের সাথে, আল্লাহ রাসূল যখন আল্লাহর আরশের পাশ দিয়ে যাইতেছিলেন, নবী আমার তাকাই দেখতেছেন আরশ থেকে একটু দূরে বিশাল দেহওয়ালা একজন মানুষ আকৃতি দাঁড়ানো। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল এই কে? এই হলো ইসরাফিল। ইসরাফিল এর মুখে কি? মানে মুখে সিংহা লাগানো, সিংহা। এই কান দুটি এমন কেন? বিশাল বিশাল দুইখান কান, কান একটা উপরের দিকে একটা নিচের দিকে এরকম তাকাইছে, এরকম কান খাড়া করে, বড় বড় চোখ, চোখ একবার উপরের দিকে ঘুরায়, একবার নিচের দিকে ঘুরায়, একবার উপরে ঘুরায়, একবার নিচে ঘুরায়। নবীজি যখন এই দৃশ্য দেখলেন, নবীজি বলতেছেন এরকম কেন করতেছে? কান এরকম সতর্ক ভাবে, আবার চোখ উপরে ঘুরায়, নিচে ঘুরায়, মুখে একটা বাঁশি লাগানো। তখন জিবরাইল আমিন বলতেছেন, এই ফেরেশতা ইসরাফিল তার কদম হলো 7 তবক জমিনের নিচে, তার মাথা হলো 7 আসমানের উপরে। চিন্তা করেন, আল্লাহ পাক তাকে সৃষ্টি যেদিন করেছেন, সৃষ্টির পর থেকে ওইরকম ভাবে আল্লাহ পাক তাকে দাঁড় করায় রেখেছেন, মুখের মধ্যে বাঁশি দিয়ে দিয়েছেন, কান সতর্ক ভাবে একটার উপর একটা নিচের দিকে, চোখ উপর দিকে কেন ঘুরায়, নিচে কেন ঘুরায়? বলতেছে চোখ উপর দিকে ঘুরায় আল্লাহর আদেশের অপেক্ষায়, নিচের দিকে ঘুরায় সিংহার পজিশন ঠিক আছে কিনা। কারণ ইসরাফিলের সিংহার মাঝখানে তাম দুনিয়া আসমান জমিন বালু করার মতো তার বাঁশির সামনে। চিন্তা করেন,
উপরের দিকে চোখ ঘোরায় কেন? আল্লাহ আদেশের অপেক্ষায়। আল্লাহ কখন বলবেন কোন। উপরের দিকে তাকায় আল্লাহর আদেশের অপেক্ষায়, নিচের দিকে তাকায় সিংহার পজিশন ঠিক আছে কিনা, আবার কোথায় ভুইরা গেল কিনা। এই দৃশ্য নবী আমার 1000 বছর আগে আল্লাহর পয়গম্বর দেখে এসেছেন। আজ ইসরাফিল ওই অবস্থায় আছে, উপস্থিত ভাবে আছেন, প্রস্তুত হয়ে আছেন। কখন আল্লাহ বলবেন সিংহা বাজাইতে, কখন তিনি সিংহা বাজাইয়া দেবেন। লোকের সৃষ্টি করার পর থেকে ওই অবস্থায় আল্লাহ পাক তাকে দাঁড় করাইয়া গেছেন। আপনার খবর নেই, আমারও খবর নাই। দুনিয়ার মধ্যে কত নাফরমানির মধ্যে আমরা ব্যস্ত, তখন ইসলামের সতর্ক প্রদেশের কথা বল ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন বলবেন ইসরাফিল, তামাম দুনিয়া বেঈমান নাফরমান তারা ভুলে গিয়েছে, আর দুনিয়া বাকি রাখার দরকার নাই। এবার তুমি তোমার সিংহা বাজায়া দাও। ওই ইসরাফিল সিংহা বাজায়া দেবে। ওয়ানফিকা বিসসূর, ওয়ানফিকা বিসসূর نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة। ইসরাফিল যখন সিংহা বাজায় দেবেন, শুরু হয়ে যাবে আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আরবরা যখন কথা বলতেন, এরকম ভাবে তারা কথা বলতেন, মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটা কথা 2-3 বার বলতেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য আল্লাহ পাক একটা কথা 3 বার বলছেন, আল কারিয়া মানে বিকট আওয়াজ। আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। দৃষ্টি আকর্ষণ করে আল্লাহ পাক বলে, হে দুনিয়ার মানুষ, আল কারিয়া কি জিনিস তোমরা কি জানো? আল কারিয়া যখন শুরু হয়ে যাবে, ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। শুরু হয়ে যাবে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা إذا رجت الأرض رجا وبست الجبال بسا فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر إذا الشمس كبرت وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت। ইসরাফিল যখন সিংহে বাজিয়ে দেবে, তামাম দুনিয়াটা বন্ধ আর ভঙ্গ হয়ে যাবে। পাহাড় পর্বতগুলো ধূলিত তুলার মতো হয়ে পাহাড় পর্বত ভেসে ভেসে চলতে থাকবে। আসমানটা ভেঙে টুকরো টুকরো হয়ে জমিনে পড়ে যাবে। চন্দ্র সূর্য ভেঙে টুকরো টুকরো হয়ে জমিনে পড়ে যাবে। তামাম দুনিয়া সমুদ্রের পানিতে আগুন লাগিয়ে যাবে। সমুদ্রগুলো সব পানিগুলো সব কালি হয়ে যাবে, ছাই ছাই হয়ে যাবে। তামাম দুনিয়া ভঙ্গ হয়ে যাবে। গাছপালা পর্বত পাহাড় পাহাড় পর্বত পর্যন্ত আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে ভেসে ভেসে চলতে 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 তামাম দুনিয়া সব সমুদ্রগুলো সমানে সমান। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত وتذر كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ওই দিনকে ভয় করো যেই দিন মহাপ্রলয় শুরু হয়ে যাবে, যেই দিন দুধের সন্তানকে মা ভুলে যাবে, মা সন্তানকে দুধ পান করাইতে থাকবে। ইতিমধ্যে যখন ইসরাফিলের বাঁশির আওয়াজ ভেসে আসবে, এমন ভয়ঙ্কর আওয়াজ, বাঁশির আওয়াজ শোনা মাত্র মা দুধের সন্তানকে ছিটকে ফেলাই দিয়া মা পাগলের মতো বাঁচার জন্য চিল্লাবে পড়াবে। এই মা তোমার সন্তানকে এত মহব্বত করেন আর এত ভালোবাসেন। অনেক আগে এক ঝড়ের কবলের মধ্যে একটা জাহাজ পড়িয়ে গেল। লঞ্চ যখন পড়িয়ে গেল, লঞ্চের মানুষগুলো চিৎকারে আওয়াজ কান্নাকাটি, যে যেমন ভাবে লাফায় লাফায় সমুদ্র পরে বাঁচার জন্য একটা মা দুধের সন্তানকে ওই লঞ্চের কোনায় নিয়ে চুপ করে বসে কান্নাকাটি করে, আর সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান, মানুষগুলো বাঁচার জন্য সমুদ্র লাফাইয়া লাফাইয়া পড়তেছে, সাঁতার কাটতেছে, আমি মা বাঁচার জন্য তোমাকে ফেলাইয়া যাব না, বাঁচলে তোমাকে নিয়ে বাঁচবো, মরলে তোমাকে নিয়ে মরব। এই জাহাজটা যখন আস্তে আস্তে ঝড়ের কবলে পড়ে জাহাজটা ডুবিয়ে গেল, তখন লাশ একের পর এক তুলতেছে, তাকাই দেখে একটা লাশ, বড় ভয়ঙ্কর অবস্থা, দেখতে কেমন বড় মায়া ধরা করুণ দৃশ্য। মা সন্তানকে বুকের মধ্যে জ্বর, সন্তান ছাড়ে নাই, মুহূর্তের সময় সন্তান ছাড়ে নাই। ওরে মুসলমান, সন্তানকে এত মহব্বত করেন আর ভালোবাসেন। সন্তান অসুস্থ হলে মা খানা খায় না, সন্তান ঘুমায় না, মাও ঘুমায় না, কথা কোন ঠিক কিনা? ওরে মুসলমান গো, ওই দিন সন্তানকে দুধ পান করাইতে থাকবে, ইসরাফিলের এমন ভয়ঙ্কর বাঁশির আওয়াজ, দুধের সন্তানকে ছিটকে ফেলাই দিয়া মা পাগলের মতো চিৎকার করবে, দৌড়াবে। গর্ভবতী মা يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها। গর্ভবতী মা বোনদের গর্ভের বাচ্চা 3 মাসের, 4 মাসের, 5 মাসের, 6 মাসের বাচ্চাগুলো ডেলিভারি হয়ে পড়ে যাবে, মার খবর থাকবে না, বোনেরও খবর থাকবে না, এমন ভয়ঙ্কর একটা অবস্থায় হয়। 10 মাস 10 দিন কম বেশি যখন বাচ্চা পুরো হয়ে যায়, বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, তখন মার চিৎকারের আওয়াজ, আমার বোনের চিৎকারের আওয়াজ বাড়িতে থাকা যায় না, কথা বল ঠিক কিনা? কিন্তু অপরিপক্ক বাচ্চাগুলো, 3 মাসের 4 মাসের বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে, ওই মার বোনের কোনো খবর থাকবে না, চলে যাবে আর দৌড়াইতে থাকবে। মানুষগুলো পাগলের মতো হয়ে হেলতে দুলতে থাকবে। মানুষ মনে করবে ট্যাবলেট ওখানে নাই, তাহলে এরা মাতালের মতো পাগলের মতো এরকম কেন করতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর চিত্র, ভয়ঙ্কর অবস্থার কারণে মানুষগুলো মাতালের মতো পাগলের মতো চিল্লাইতেছে। ওই দিন ঘটবে, খেয়াল করে দেখেন কিয়ামতের চিত্রটা, কিয়ামত কিরকম ঘটবে। এই প্রথম ফুৎকার দেওয়ার পরে এই দৃশ্য চলতে থাকবে, মানুষ পাগলের মতো ঘোরাবে, হোঁচট খেয়ে পড়ে যাবে, এরকম কত বছর কত কাল চলে যাবে কেউ জানে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বার বলবেন, ইসরাফিল, এবার দ্বিতীয়বার তুমি তোমার বাঁশি বাজাইয়া দাও। তখন সবাই মরে যাবে, কেউ থাকবে না, সবাই মরে যাবে, মানুষ থাকবে না, জিন থাকবে না, ফেরেশতারা সবাই মরে যাবে। এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও মালাকুল মউত আজরাইল,
ওই যে এখনো জিব্রাইলকে দেখা যায়, মিকাইলকে দেখা যায়, ইসরাফিলকে দেখা যায়, আরো আরো গ্রহণ করে ফেরেশতাদের দেখা যায়। আর কে কে জমিনে বাতিয়েছে আমাকে বলো। আখবিরনি ইয়া মুকাম, আমাকে বলো আর কে কে বাতিয়েছে। আজরাইল তখন বলবেন আল্লাহ, তামাম দুনিয়ায় একজন মানুষও নাই, একজন জিনও নাই, ফেরেশতাও নাই, আছে শুধু জিব্রাইল, আছে মিকাইল, আছে ইসরাফিল, আর আছে আরশ বহনকারী ফেরেশতা, আর আছে আমি তোমার গোলাম আজরাইল। এছাড়া কেউ থাকতে পারবে না, কেউ থাকতে পারবে না। এবার মিকাইলের জানতা অবস্থার মালাকুল মউত আজরাইল অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে মিকাইল ফেরেশতা এত বড় ক্ষমতাওয়ালা ফেরেশতা, মেঘ মালা বৃষ্টি ঝড় সিরিয় নামক ঘর নয়, আর যত বড় বড় আছে এগুলো যেই ফেরেশতা পরিচালনা করে, যার দায়িত্বে আছে তিনি হলেন মিকাইল ফেরেশতা। এই মিকাইল ফেরেশতা জান কবজ করার জন্য অর্ডার হয়ে যাবে। আজরাইলের মনে তো দয়া নাই, তিনি জান কবজ করার জন্য রওনা। এবার মিকাইল ফেরেশতার জানটা কবজ করে ফেলবে, মিকাইল ফেরেশতা শেষ। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন আখবিরনি ইয়া মুকাম, ও মালাকুল মউত আজরাইল, জিব্রাইল আছে, ইসরাফিল আছে, আর আমি আছি আরশ বহনকারী। এবার ইসরাফিলের পালা, ইসরাফিলের জানটা কবজ। যেই ইসরাফিলের বাঁশির আওয়াজে তামাম দুনিয়াটা বন্ধ হয়ে যাবে। এত বড় ক্ষমতাওয়ালা পাওয়ার উপরে ফেরেশতার জান কবজ করার জন্য অর্ডার হয়ে যাবে। এবার মালাকুল মউত আজরাইল ইসরাফিল ফেরেশতার জান কবজ করার জন্য রওনা। ইসরাফিলের মুখে ওই সিংহাটা লাগানো, আল্লাহু আকবার করে বলেন। তখন ইসরাফিলের মুখে সিংহা লাগানো, মালাকুল মউত আজরাইল গিয়া তখন ইসরাফিলের জানটা কবজ করার জন্য হাতটা বাড়াইবে, মুখের বাঁশিটা উড়াল দিয়া বেশে বেশে আল্লাহর আরশের গায়ে গিয়ে বাঁশি লেগে যাবে। শেষ ইসরাফিল, ইসরাফিল ক্ষমতার বাহাদুরিও শেষ। আর কে কে আছে আমাকে বলো। আজরাইল বলবেন আল্লাহ আরশ বহনকারী ফেরেশতারা আছে, আর জিব্রাইল আছে। এবার আল্লাহ বলবেন এবার জিব্রাইলের পালা, জিব্রাইলের জানটা কবজ কর। ফেরেশতাদের সরদার জিব্রাইল তামাম দুনিয়া চোখের পলকে ঘুরে আসতে পারেন, এত ক্ষমতাওয়ালা ফেরেশতা জিব্রাইলের এবার জানটা কবজ করার জন্য অর্ডার হয়ে যাবে। সাথে সাথে আসমান বহনকারী ফেরেশতারা হইচই চিৎকার শুরু করে দেবেন। তারা কেন কান্নাকাটি করবেন? ইসরাফিলের জান কবজ করার জন্য কাঁদে নাই, মিকাইলের জান কবজ করার জন্য আরশ বহনকারী ফেরেশতা। এখন জান কবজ করার সময় বহনকারী ফেরেশতারা কেন কান্না শুরু করলেন? একটাই কারণ, আল্লাহর পক্ষ থেকে ঐশী বাণীগুলো যখন জিব্রাইল আমিন তখন আরশ বহনকারী ফেরেশতাদের সঙ্গে আর জিব্রাইলের সঙ্গে আসা যাওয়ার সময় একটা সম্পর্কের মহব্বত তৈরি হয়ে গেছে, কথাবার্তা হয়, যার কারণে বড় থেকে গেল। এই কারণে আরশ বহনকারী ফেরেশতারা ডাক দিয়ে কয় আল্লাহ জিব্রাইলকে মেরো না, আল্লাহ জিব্রাইলকে মেরো না। তখন আল্লাহ পাক ধমক দেন, এ ফেরেশতারা চুপ করে দাও, কেউ থাকতে পারবে না। এবার জিব্রাইলের জানটা কবজ হয়ে গেল। এবার আরশ বহনকারী ফেরেশতাদের জান এক এক করে কবজ করা হয়ে গেল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও মালাকুল মউত আজরাইল আখবিরনি ইয়া মুকাম, এবার আমাকে বলো আর কে কে জমিনে বাকি আছে।
এবার মালাকুল মউত আজরাইল ডাক দিয়া বলবেন, আল্লাহ, তাম দুনিয়ায় একজন মানুষ নাই, একজন জিন নাই, একজন ফেরেশতাও নাই, আল্লাহ একমাত্র জমিনে আছে আমি তোমার গোলাম আজরাইল। আসো আল্লাহ, তুমি আর আমি আছি, আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, ও মালাকুল মউত আজরাইল, এবার তোমার পালা, এবার নিজের জান নিজে কবজ করো। এবার হবে ফাইনাল খেলা, কথা বল ঠিক কিনা? এতদিন মানুষের দাম কবজ করেছ, জিনের দাম কবজ করেছ, ফেরেশতার দাম কবজ করেছ, মাখলুকাতের জানগুলো কবজ করেছ। জান কবজের যে কত কষ্ট যন্ত্রণা তুমি ভোগ করো না, আল্লাহ পাক তখন অর্ডার করবেন, মালাকুল মউত আজরাইলের মধ্যে খিচুড়ি শুরু হয়ে যাবে, শুরু হয়ে যাবেন। এক চিৎকার আমার মালাকুল মউত আজরাইল ওই দিন দেবেন পৃথিবীর মাসুক থেকে মাটির সীমার থেকে জুনো তাম দুনিয়ার আনাচে কানাচে আজরাইলের চিৎকার পৌঁছে যাবে। একটা প্রাণী যদি পৃথিবীর এক প্রান্তে জীবিত থাকতো, আজরাইলের চিৎকারের আওয়াজে কলিজা ফেটে ওই জায়গায় মারা যেত। আজরাইল চিৎকার দিয়ে দেবেন একটু, জান্নাত জাহান্নামের মাঝখানে পড়িয়া এবার আজরাইলও শেষ, আজরাইলও শেষ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে গেল, তেমন দুনিয়ায় কেউ নাই, নাই নাই তেমন দুনিয়ায় একটা মানুষ নাই, জিন নাই, কোন ফেরেশতা নাই। তখন একমাত্র থাকবেন কে? আরো আসতে পারে, তখন থাকবেন কে? একমাত্র তখন থাকবেন আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই তরুণকে লক্ষ্য করে আল্লাহ তখন বলবেন, ইয়া আরদু আইনা আশজারুকে, হে জমিন, ইয়া আরদু আইনা আশজারুকে, হে জমিন, তোমার উপর কত বড় বড় গাছ ছিল, বড় বড় গাছ, সেই সকল গাছ আজকে গেল কোথায়? ইয়া আরদু আইনা আনহারুকে, ও জমিন, তোমার পিঠের উপর পদ্মা ছিল, মেঘনা ছিল, যমুনা ছিল, আটলান্টিক মহাসাগর ছিল। আনহারুকে, তোমার পিঠের উপরে সে যমুনা গেল কই, পদ্মা গেল কই, মেঘনা গেল কই, আটলান্টিক মহাসাগর গেল কই? আইনাল কুসুর, হে জমিন, তোমার পিঠের উপর 20 তলা, 30, 50 তলা, 100 তলা বিশিষ্ট বড় বড় অট্টালিকা ছিল, আজকে গেল কই? ইয়া আইনাল কুসুর, কোথায় গেল পাহাড়, কোথায় গেল পর্বত, কোথায় নীল দরিয়া সমুদ্র, কোথায় গেল, কোথায় বৃক্ষগুলো আজকে চলে গেল রে? আল্লাহ এক এক এরকম লক্ষ্য করে করে কথা বলতে থাকবেন। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের ক্ষমতা কার? আল্লাহ তখন হুঙ্কার ছেড়ে বলবেন, আজকের ক্ষমতা কার? আল্লাহর কথার সামনে কে জবাব দেবে? কার কোনো ক্ষমতা নাই, কেউ তো দুনিয়ায় নাই। আল্লাহ নিজেই আবার জবাব দেবেন, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আর জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ নিজেই বলবেন, আজকের ক্ষমতার মালিক একমাত্র পরাক্রমশালী আল্লাহ। আল্লাহ তখন হুঙ্কার ছেড়ে ছেড়ে বলবেন, আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন, এ দুনিয়ার অহংকারী রাজা বাদশা আজকে গেল কোথায়? আইনাল জাব্বারুন, দুনিয়ার অহংকারী রাজা বাচ্চারা গেল তো ক্ষমতা পাইলে আজ
ছাড়তে চায় না, চেয়ার পাইলে চেয়ার থেকে উঠতে চায় না। আবু জাহল গেল কই, উতবা গেল কই, সাইবা গেল কই, নমরুদ গেল কই, কারুন গেল কই, সাদ্দাত নামক মহাবড় বেঈমান গেল কই, ফিরাউন নামক বেঈমান গেল কই, অহংকারী রাজা বাদশারা গেল কই, সৈন্যরা গেল কই, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, কোথায় গেল সেই সকল রাজা বাদশারা যাদের সামনে মানুষ কথা বলতে পর্যন্ত পারত না, কথা বললে ইমানকে নিয়ে জীবনটা শেষ করে ফেলতো। কথা পান ঠিক কিনা? মুসলমানকে আয়না করে 30 আপনারা মোবাইলে দেখেছেন। আরে 5 বছর 7 বছর 10 বছর পর্যন্ত একটা কামরার মধ্যে আপনাদের আল্লাহর গোলাম কোনদিন টেরও পায় নাই, পাও সোজা করে একটু ঘুমাইতে পারে নাই। ওরে মুসলমান, আপনি মানুষ, তারাও মানুষ, এরকম ইমানদের ভাঙার জন্য মানুষ যত যারা মানুষের উপর স্টিমুলার চালায়, আল্লাহর ফেরেশতারা কিয়ামতের সময়টা ওদের চামড়া ছুঁইরা, ওদের চামড়া দিয়ে ঘুষ দিয়ে আল্লাহর ফেরেশতারা কাবাব তৈরি করবে। ওই দিন বুঝবা কত ধানে আর কত চাল। কথা বল ঠিক কিনা? আজকে পরে সন্তানকে তুমি মারো, পরে সন্তানের উপর জুলুম নির্যাতন তুমি করো, তোমার আমার পিছনে কিন্তু একজন আছে। আল্লাহ বলবেন গেল গেল ভাই, কারণের যারা গেল ভাই, আবু জাহেলের খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই গেল কই, কোথায় গেল ফেরাউনের দোসররা গেল কই, পূজা কারুন, পূজা ফেরাউন, পূজা নমরুদ, শুধু হামানি, পূজা আশাওকাতে সাহা, পূজা তখতে সুলাইমানি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসরের ময়দানে এরকম কথা বলতেই থাকবেন, কথা বলতেই থাকবেন। হাদিসের মধ্যে একটা শব্দ আছে, শব্দটা হলো আরবাউন। হাদিসখানা বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা বাইনা নাফকাতাইনি আরবাউন, আরেকটা সিংহায় ফুৎকার দেওয়া বাকি আছে। কথা বল ঠিক কিনা? ওই সিংহার মাঝখানে ব্যবধান হলো 40। আরবাউন মা বাইনা নাফকাতাইনি আরবাউন, এই আরবাউন মানে 40। এই 40 পার হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক আবার ইসরাফিলকে জীবিত কইরা মুখের মধ্যে বাঁশি লাগাইয়ে দেবেন, আবার ফুৎকার দেবেন। মানুষগুলো কবরের ভিতর থেকে হাসরের ময়দানে আমরা দাঁড়িয়ে যাব। এই আরবাউনের উদ্দেশ্য 40। আবু হুরায়রাকে জিজ্ঞাসা করা হলো, আবু হুরায়রা 40 দিন পর কি আল্লাহ পাক আবার ইসরাফিলকে জীবিত করে বাঁশিতে ফু দেওয়ার জন্য অর্ডার করবে? আবু হুরায়রা আমি জানি না। 40 মাস পরে আমি জানি না। 40 বছর পরে আমি জানি না। আমি জানি আরবাউন। এই আরবাউন দ্বারা আল্লাহর কি উদ্দেশ্য? 40 দিন না 40 বছর না 40 মাস, এটা আল্লাহই ভালো করেন। আমি শুধু জানি আরবাউন, আরবাউন। এই আরবাউন মানে 40 যখন পার হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল ফেরেশতাকে পুনর্জীবিত কইরা দাঁড় করাইয়া দেবেন। তার মুখের বাঁশিটা আল্লাহর আরশের গায়ে গিয়ে লেগেছিল, বাঁশিটা উড়াল দিয়ে আবার বেশে বেশে সে ইসরাফিল ফেরেশতার মুখে লেগে যাবে। আল্লাহ পাক এবার অর্ডার করবেন, ও ইসরাফিল 3 নম্বরে সিংহা তুমি বাজাইয়া দাও, অনুবিকা বিসুর। ইসরাফিল যখন 3 নম্বরে সিংহা বাজিয়ে দেবে, ওয়াহুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল যখন 3 নম্বর সিংহা বাজাইয়া দেবেন, মানুষগুলো পাহাড়ের ভিতর থেকে বের হয়ে পড়া শুরু করবে। কবরের ভিতর থেকে, জঙ্গলের ভিতর থেকে মানুষগুলো বের হয়ে পড়া শুরু করবে। ওয়াহুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যার যেখানে কবর থাকবে ওখান থেকে মানুষগুলো
বের হইয়া দৌড় শুরু করলাম। আর বের হইয়া দাঁড়াইয়া আল্লাহ কোরআনে বলে ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন, কবর থেকে মানুষগুলো ওইদিন বের হইয়া, আমরাও বের হইয়া ডানে তাকাবো বামে তাকাবো, কোথায় ছিলাম কোথায় আসলাম, ওই দেশ তো চেনা যায় না, আটলান্টিক মহাসাগর তো দেখি নাই, এ কোথায় আছি, ইন্ডিয়া আসছি না, ফ্রান্স আসছি না, সিঙ্গাপুর আসলাম না আমেরিকা আসলাম, এই দেশ তো চেনা যায় না, চিনবো কেমন করে? এখন মসজিদ আছে, এখানে করবা মাদ্রাসা আছে, বাড়ি আছে, ঘর আছে, রাস্তা আছে, ওই দিন কিছু থাকবে না। ইসলামের সিংহে বাজানোর কারণে তাম দুনিয়া বন্ধ বন্ধ হইয়া সমানে সমান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উঁচু নিচু কিছুই নাই, সব সমান হয়ে যাবে, সব সমানে সমান। এজন্য কবর থেকে ওই দিন আমরা বের হইয়া তাকাবো, এই দিক তাকাবো ওই দিক তাকাবো, কোথায় আসলাম, ইয়ানজুরুন, কোথায় আসলাম, কিছু তো দেখা যায় না, কিছুই চিনি না, কোথায় আসলাম। মানুষগুলো বের হইয়া দৌড় শুরু করে, মেকে পুরো উলঙ্গ, বাবা উলঙ্গ, মা উলঙ্গ, ভাই উলঙ্গ থাকবে, বোন উলঙ্গ, স্বামী উলঙ্গ, স্ত্রী উলঙ্গ, একেবারে ফ্রেশ নেকেড অবস্থা, উলঙ্গ অবস্থায় কবর থেকে বের হইয়া দৌড় শুরু করবে। সকলে চিল্লাবে, দৌড়াবে। পয়গম্বর যখন হাদিস বর্ণনা করেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিল, ও পয়গম্বর, হাসরের ময়দানে আমি আয়েশা উলঙ্গ অবস্থায় দাঁড়াইবো, আমার তো বড় শরম লাগে। নবী আমার ডাক দিয়ে বলেন, আয়েশা, ওই দিন তুমি উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা। আয়েশা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমার বড় লজ্জা লেগে যায়, মানুষের লজ্জা দেখে ফেলবে, বড় শরম লাগে পয়গম্বর। وعن عائشة رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يوم يحشر الناس يوم القيامة حفاة عراة، قلت يا رسول الله الرجال দেখবে, হাসরের ময়দান কেমন বিভীষিকাময়, মানুষগুলো মাতালের মতো উপরের দিকে তাকাইয়ে তাকিয়ে চিল্লাবে, দৌড়াবে, কে সুন্দরী আর কে যুবতী, কে শাড়ি পরানো লুঙ্গি পরানো উলঙ্গ, সময় পাবে না। ওই দিনটা এমন ভয়ঙ্কর অবস্থা ধারণ করবে, মানুষগুলো মাতালের মতো পাগলের মতো চিল্লাবে, রক্তে কাঁপতে পড়াবে। আমাদের ময়দানটা কত কঠিন, জমিনটা তামার জমিন হয়ে যাবে, তামার জমিন হয়ে যাবে, জমিনটা জমিনটা স্বর্ণের কেন হবে না, রূপার কেন হবে না? আল্লাহ পাক হাসরের ময়দানটা তামার কেন জমিন বানিয়ে দিবে মুসলমান, তামা এমন একটা ধাতু, বিদ্যুতের তারের মধ্যে সব তামা লাগানো, তামা সূর্যে চাপ দিতে দেরি 20 গাছ পারে বাতি জ্বলতে একটু দেরি হয় না, কত গরম ঠিক কিনা? কিয়ামতের ময়দানটা তামার জমিন হয়ে যাবে, তামা এমন ধাতু, এক পাশ গরম সঙ্গে সঙ্গে পুরো ময়দানটা গরম হয়ে যাবে, মানুষ দাঁড়াইতে পারবে না, ছটফট 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 করতেই থাকবে, পাগলের মতো মানুষগুলো যাবে। 50,000 বছর পরিমাণ হাসরের ময়দানে দাঁড়াই থাকতে হবে, সূর্যটা মাথার উপর চলে আসবে। বর্তমানে থেকে 15 কোটি কিলোমিটার দূরে, এটা বৈজ্ঞানিকরা বলে জমিন থেকে সূর্য কিলোমিটার দূরে, এই সূর্যটা চতুর্থ আসমানে লাগানো, উপরে 3 আসমান, নিচে 3 আসমান, মাঝখানে আসমানে সূর্যটা লাগানো, সেই সূর্যের 12টা মুখ, বর্তমানে সূর্যের 11টা মুখ উপরের দিকে ঘোরানো, একটা মাত্র মুখ নিচের দিকে ঘোরানো। এই সূর্যের তাপের উপরে ফেরেশতারা বরফের ঠান্ডা পানি ঢালতে থাকে, এত উপরে থেকে চতুর্থ আসমানে থেকে সূর্যের তাপ একটু জমিনে আসে,
তারপরে চৈত্র মাসে কৃষক ভাইয়েরা জমিনে টেকতে পারে না, অনেক জায়গার জমিন পর্যন্ত চৌকি হয়ে ফেটে যায়, কথা বলেন ঠিক কিনা? আসলে ময়দানে শুরুতে ঘুরে দেওয়া হবে, সূর্যের চতুর্থ আস্তারা পূর্ণ আস্তারা থাকবে না, সূর্যের মাথার কিনারা চলে আসবে। আল্লাহ পাক ওই দিন ডাক দিয়ে বলবেন, এবার তোর মধ্যে মানুষ ঘামের মধ্যে হাবুডুবু খাইবে, কেউ বা কোমর পর্যন্ত, কেউ বা কাঠ পর্যন্ত, কান পর্যন্ত ঘামের মধ্যে হাবুডুবু খাইবে। মানুষগুলো মাথার মতো চিল্লাবে, দৌড়াবে। 50,000 বছর পরিমাণ কিয়ামতের ময়দানে দাঁড়াই থাকতে হবে। পয়গম্বরে আরবি হাদিসের মধ্যে বলেন, ও আমার সাহাবারা, কিয়ামতের ময়দানে ইসরাইল যখন সিংহ বাজাইয়া দেবে, 3 নম্বরে বাঁশি বাজাইবে, ওই দিন আমি পয়গম্বর সর্বপ্রথম কবর থেকে দাঁড়াইব। আমার আগে কেউ কবর থেকে হাসরের ময়দানে দাঁড়াইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে এক সময় ডাক দিয়া বলবেন, ও ইতি হাবিবি মাকাম মাহমুদ, আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। আমার বন্ধুকে রওজা থেকে উঠাইয়া আমার বন্ধুকে আমার পাশে মাকামে মাহমুদে এনে বসাইয়া দেয়। জিবরাইল আমিন ডাক দিয়ে বলবেন, আল্লাহ, তোমার বন্ধুকে কোথা থেকে উঠাইয়া তোমার পাশে এনে আমি বসাইয়া দেব। কেন কেন কয় আল্লাহ, ইসরাফিল যখন সিংহে বাজাইয়া দিলেন, মক্কা মদিনার কোনো চিহ্ন এখন পাওয়া যায় না। ইসরাফিলের সিংহের বাঁশির আওয়াজের কারণে মক্কা মদিনার বিল্ডিং ভেঙে টুকরো টুকরো হয়ে সব সমানে সমান হয়ে গেল। বন্ধু রওজার পর্যন্ত কোনো চিহ্ন পর্যন্ত পাওয়া যায় না। আপনার বন্ধুকে কোথা থেকে উঠাইয়া নিয়ে এসে আপনার পাশে বসিয়ে দেবে আল্লাহ। ওই দিন আল্লাহ ডাক দিয়া বলবেন, ও ইব্রাহিম, যা যা, এই সোজা চলতে থাক, চলতে থাক। যেখানে গিয়া দেখবা জমিন থেকে একটা আসমানের দিকে উঠতেছে, ওইখানে গিয়া পারমারবি আর আমার বন্ধুকে উঠাইয়া আর পাশে বসাইয়া দিবি। এবার আমাদের ময়দানে চলতে 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 যেখানে নবী আমার ঘুমিয়ে আছেন, যে মাহাজুরি বরাত জাহানে আলম তারা জিকাকে যে মাহাজুরে পরামত জানে আলম তারা হুইয়া নবী আল্লাহ তারাহুম। জিবরাইল আমিন ওইখানে গিয়ে পর মারবে না, ডাক দেবেন, উম্মে হাবিবুর রহমান, ও রহমানের বন্ধু, উঠে যাও, উঠে যাও, উঠে যাও। জিবরাইল আমিন যখন ডাক দেবেন, আমার নবী কবর থেকে উঠিয়া দাঁড়াইবেন। নবী কাঁপতে কাঁপতে কবর থেকে উঠবেন। নবীর ওঠা হালাতটা কেমন? নবী কবর থেকে উঠবেন কেমন অবস্থায়? ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি। নবী আমার কবর থেকে উঠবেন কাঁদতে কাঁদতে, মা কবর থেকে নবী আমার দাঁড়াইবে আর ডাক দিয়ে বলবে, ও বন্ধু জিবরাইল, আইনা উম্মতি আইনা উম্মতি, আমার উম্মত কই, আমার উম্মত কই, আমার উম্মত কই। নবী আমার কোন হালাতে কবর থেকে উঠবেন, কাঁদতে কাঁদতে দাঁড়াবেন আর বলবেন, আমার উম্মত কই জিবরাইল, আমাকে নিতে আসছে, আমাকে নেওয়া দেখি আমার উম্মত জাহান্নামে সব কইলা গেল না ফিরে। ওই দিন জিবরাইল আমিন ডাক দিয়া বলবেন, ও পয়গম্বর, টেনশন করিও না,
সর্বপ্রথম আপনাকে নেওয়ার জন্য আল্লাহ পাঠাইলেন, উম্মত এখন পর্যন্ত কবরে ঘুমায়। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার মহব্বতের উম্মত, কয়দিন কেন্দেছি। যখন আমার কবর থেকে উঠবেন তখন বলবেন উম্মতি উম্মতি উম্মতি। ওরে মুসলমান গো, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন কিয়ামতের ময়দানে আমি পয়গম্বর যখন দাঁড়াইব, আমার ডান পাশ থেকে আবু বকর দাঁড়াইয়া যাবে, বাম পাশ থেকে ওমর দাঁড়াইয়া যাবে। এদেরকে নিয়ে নবী যখন হাসরের ময়দানে দিকে চলতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন বন্ধু থামো, তোমাকে হাঁটাইয়া আমি আল্লাহ হাসরের ময়দানে আনবো। আমি যানবাহন পাঠাইতেছি বন্ধু, অপেক্ষা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন যানবাহন পাঠাইয়া দেবেন বন্ধুকে আনার জন্য। নবী আমার যানবাহনের পিঠে চড়িয়ে বসবেন, যানবাহনের ওই ঘোড়া লাগানোর রশিটা নিচে পড়িয়া থাকবে। কে রশিটা ধরে ধরে হাসরের ময়দানে নিয়ে করে কে নিবে? আবু বকর ধরবে না ওমর ধরে ধরে নিয়ে যে অপেক্ষায় আছে না জিবরাইল ধরবেন। ইতিমধ্যে দেখা যাবে আল্লাহ রাসূল রওজা নবীর পায়ের দিক থেকে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মাটি ঘুরে দাঁড়ায়া দৌড়ে আসিয়া নবীর সোয়ারির লাগানো রশিটা ধরিয়া টেনে 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 হাসরের ময়দানে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন অবশ্যই আল্লাহ তাআলা রব্বুল আলামিন কারো চেহারা সুরত দেখেন না, কারো ভান্দৌলা দেখেন না, কারো গাড়ি বাড়ি দেখেন না। আল্লাহ পাক দেখেন ওয়ালাকিন ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক দেখেন কার কলবটা ভালো, কার আমল ভালো, কার কলবের মধ্যে আছে পয়গম্বরের মহব্বত, কার কলবের মধ্যে আছে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতটা দিয়ে ভরা, কার কলিজার মধ্যে আছে মাদ্রাসার মহব্বত, কার কলিজার মধ্যে আছে পয়গম্বরের মহব্বতের পাবে। আল্লাহ রাসূল বলেন বন্ধুগুলোর দিকে আল্লাহ তাকান না, বংশ কোন বংশের থেকে আমার আল্লাহ তাকান না, গাড়ি বাড়ি আছে কিনা আল্লাহ তাকান না, আল্লাহ দেখেন তার কলবটা সুস্থ আছে কিনা। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বাড়ি আফ্রিকার জঙ্গলে পেলাম। বেলালের বাবা ছিল একজন গোলাম, এত বড় গোলামের সন্তান গোলাম দেখতে বড় কালো, ভালো দেখা যায় না। মক্কা মদিনায় কত দামি দামি সাহাবায়ে কেরাম ছিলেন, তারা চান্স পায় না, সুযোগ পায় নাই। বেলাল পয়গম্বরের সোয়ারির লাগামে রশি ধরে টেনে টেনে হাসরের ময়দানে নিয়ে যায়। ওই হাসরের ময়দানে 50,000 বছর পরিমাণ সবাই দাঁড়ায় থাকতে হইবে। মানুষগুলো বড় পেরেশান, বড় পেরেশান, ছোটাছুটি করবে আর দৌড়াদৌড়ি করবে। এক পর্যায়ে মানুষের পড়াশুনি করবে, আলোচনা করবে, কোনো কিছু একটা হওয়া দরকার, একটা ফয়সালা হওয়া দরকার। এরপর আল্লাহ জাহান্নামে যদি দেয়, মনে জাহান্নামের শাস্তি এর চাইতে আরো সহজ হবে। মানুষ ধারণা করবে এর চাইতে মনে জাহান্নামের শাস্তি আরো সহজ হবে। আল্লাহ হিসাবের কাজটা ফয়সালা করে দাও। মানুষ বরাবরই করবে কার কাছে আমরা দরখাস্ত করবো, কে আল্লাহর কাছে সুপারিশ করে বিচারের কাজটা শুরু করে দেবে, কার কাছে আমরা যাইব। এক পর্যায়ে হাসরের মানুষগুলো পেরেশান, পরামর্শ করে করে ফল বের করে চল আমরা একটা আমাদের আব্বা জানের কাছে আমরা যাই। হাসরবাসীরা আব্বা আদম আলাইহিস সালামের কাছে রওনা হয়ে যাবেন। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে হাসরবাসীরা মানে আমরা তখন থাকবো সেই দলের ভিতর। ওইখানে গিয়ে ডাক দিয়ে বলবো আব্বা, আগে গিয়ে আব্বাকে বলবো না আব্বা সুপারিশ করো। এমপি মন্ত্রীরা যখন গ্রামে আসে, জ্ঞানীজন এমপি বক্তৃতা করে, তারে হাত দিয়া কয় আমাদের এমপির চরিত্র ফুলের মতো পবিত্র। এমপির গুণগান গাইয়া 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 গাইয়া
তারপর এমপি সাহেব, আমাদের রাস্তা দরকার, পুল দরকার, আমাদের ব্রিজ দরকার, স্কুল দরকার। আগে এমপি গুণগান গায়, তারপরে চাই। কথা বলেন ঠিক কিনা? হাসরবাসীরা আব্বাজানের কাছে গিয়া আমরা প্রথম বাবা আদমকে এত পাম দেব, আব্বাকে পাম দেব, মানে ফুরাইতে থাকবো। আল্লাহ আবুনা, আপনি আমাদের সবার আব্বা। খলাকাল্লাহু বিয়াদি, আল্লাহ পাক কুদরতি হাত দিয়ে আপনাকে বানালেন। আপনাকে আর মা হাওয়াকে স্বর্ণের সিংহাসনে চড়াইয়া জান্নাতে প্রবেশ করাইয়াছেন। ও আব্বা, আল্লাহ আপনাকে সব কিছু এলেম শিক্ষা দিয়েছেন। ও আব্বা রে, আজকে আমরা বড় মহা বিপদে পড়ে আছি হাসরের ময়দানে। আল্লাহর কাছে আপনি একটু সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করিয়া দেয়। আব্বা আর পারে না সহ্য করতে, আল্লাহর বিচারের ফয়সালা করে জাহান্নামে দিলে ভাবো এত কষ্ট আর সহ্য করতে পারি না রে আব্বা। হাসরবাসীরা কান্নাকাটি করবে আর দরখাস্ত করে আর বলে শ্রমিক দিয়ে বলবে, হাসরবাসীরা তোমরা বড় আশা করি আমার কাছে আসছো, আল্লাহর কাছে আজকে আমি সুপারিশ করতে সাহস পাই না, পারবো না, বড় ভয় লাগে। আল্লাহ আমাকে বলিয়েছিলেন আদম, ওই গাছের ফল খাবি তো দূরের কথা, ধারে কাছেও যাবি না। কিন্তু শয়তান আজকে যদি আল্লাহ নিষেধ করার পরও কেন ফল খেয়ে সহ্য করবে, আমার বড় ভয় লাগে। আজকে আল্লাহ রাগান্বিত মেজাজ হয়েছেন, আমি পারবো না। আশেপাশে নিরাশ হইয়া আমরা দৌড়ে হাজির হয়ে যাব। নূহ আলাইহিস সালামকে বলার পরে তিনি বলবেন, আজকে আমার দ্বারা সুপারিশ করা সম্ভব নয়। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাবেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, সম্ভব নয়, আমার ভয় লাগে, না তোমাদের জন্য আমি পারবো না। হাসরবাসীরা শুধু তোরা ওয়াতিল্লাহ মুসা পয়গম্বরের দরবারে হাজির হয়ে যাব। মুসা আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব নয়, আমি পারবো না। এরপরে আমরা ঈসা চলে যাইব। ঈসা আলাইহিস সালামকে আমরা ডাক দিয়ে বলবো, আল্লাহর পয়গম্বর আব্বা সালাম সৃষ্টি করেছে, আল্লাহর কাছে দরখাস্ত করেন, বড় বিপদ। ঈসা পয়গম্বর বলেন, আমার দ্বারা সম্ভব নয়, আমার বড় ভয় লাগে আজকে। কিন্তু হাসরবাসীরা তোমরা বড় আশা করে আসছো, তোমাদের জন্য সুপারিশ কেউ পারবে না, কিন্তু আমি একটা ঠিকানা জানি, ঠিকানা আমি তোমাদের বলিয়ে দিতে পারি। ঠিকানা অনুযায়ী যদি জায়গা মতো করতে পারো, মনে হয় কাজটা হয়ে যাবে। ঠিকানা বলে দিতে পারলে আমি তোমাদের একটা জায়গা মতো দিতে পারলে কাজ হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম ঠিকানা দিয়ে দেবেন হাসরের ময়দানে, যাও যাও আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, সুপারিশ করতে পারবেন। পুরা হাসরবাসীরা আমরা নবীজির দরবারে চলে যাব। আল্লাহ রাসূলের কাছে গিয়ে কান্নাকাটি করে যখন আমরা সব অন্তরের ব্যথা তুলে বলবো, পয়গম্বর ডাক দিয়ে বলবেন, আদম পরে নাই, ইব্রাহিম পরে নাই, ঈসা পরে নাই, মুসা পরে নাই, আল্লাহর দরবারে সুপারিশ করতে কেউ পারে না। আল্লাহ সুপারিশ করতে কেউ পারে না, আমি পয়গম্বর আল্লাহর কাছে সুপারিশ করতে। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, কালকে আমাদের ময়দানে পয়গম্বরের হাতে একটা পতাকা থাকবে, যে পতাকার নাম হলো লেওয়াউল হামদ, আল্লাহর প্রশংসার পতাকা পয়গম্বরের হাতে পথ করতে থাকবে। পয়গম্বর পতাকার সামনে বাড়তে থাকবেন। হাসরবাসীরা সবাই নবীদের পিছনে পিছনে চলতে 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 আল্লাহর একটা বাড়ি আছে।
আসছে আল্লাহর পাকের সামনে পয়গম্বর কি দাঁড়িয়ে যাবেন, সবাই হাসরের ময়দানে নবীর পিছনে দাঁড়াইব। আল্লাহর বাড়ির গেটের সামনে নবীজি দাঁড়াইয়া আল্লাহ তখন ভিতরে থাকবেন, সিংহাসনে বসা থাকবেন আমার আল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে তোমার গোলাম মুহাম্মদ তোমার বাড়ির গেটের সামনে দাঁড়ানো, ভিতরে ঢোকার অনুমতি চাই। আল্লাহু আকবার বলেন। আস্তাজিল আলা রাব্বি ফি দারিহি, তোমার গোলাম মুহাম্মদ তোমার বাড়ির গেটের সামনে দাঁড়ানো, ভিতরে ঢোকার অনুমতি চাই। আর বন্ধু ভিতরে আছে, কোন বন্ধুকে কষ্ট দিতে পারা কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কেমন মহব্বত করে ভালোবাসে। ইব্রাহিম খলিলুল্লাহ আর আমার নবী হলো হাবিবুল্লাহ। আসমান জমিন পার্থক্যম বন্ধু হাবিব ভালো বন্ধু। ইব্রাহিম খলিলুল্লাহ কেমন আল্লাহর বন্ধু। ইব্রাহিম আল্লাহকে পাওয়ার জন্য সব দিয়া দেয়, সব দিয়া দেয়, সব দিয়া দেয় আল্লাহকে পাওয়ার জন্য, বন্ধু বানানোর জন্য। আর এর উল্টা হলো হাবিবুল্লাহ, আল্লাহ তার নবীকে খুশি করার জন্য সব দিয়া দিতে রেডি। সামনে দাঁড়ানো আল্লাহ ভিতরে, আল্লাহ পাক রব্বুল আলামিন দৃশ্য দেখার পরে তাড়াতাড়ি গেট খোলার অর্ডার হয়ে যাবে। নবী আমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিংহাসনে থাকবেন। নবী আমার এখানে বসিয়া কান্না শুরু করে দেবেন। নবী যখন ভিতরে ঢুকবেন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে বলেন, হাবিব রে এই সিংহাসনটা আপনার মাকামে মাহমুদ, ওয়াবআসহু মাকামান মাহমুদা। দুইটা মাত্র সিংহাসন, একটা আমার আল্লাহ, পাশে সিংহাসন আমার নবীর মাকামে মাহমুদ করে বলেন আল্লাহ। ভিতরে নবী ঢোকার পরে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বন্ধু এটা তোমার সিংহাসন, মাকামে মাহমুদ সম্মানিত আসন, বন্ধু এখানে বসিয়ে দাও। আমার না আল্লাহ দ্বিতীয়বার বলবেন, বন্ধু বসো। আমার বন্ধু বসবেন না, আল্লাহ তৃতীয়বার বলবেন, বন্ধু বসো। আমার নবী বলবেন না, আমার নবী আল্লাহর কথা সম্মান রক্ষা করার জন্য আমার নবী তার হাতটা সিংহাসনের উপরে রাখবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বন্ধু বারবার বলি তোমাকে বসার জন্য, তুমি কেন বসো না? বসতে সমস্যা কোথায়? ওই দিন নবী আমার ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি যদি এই সিংহাসনের উপর বসিয়ে যাই আর সিংহাসন যদি আমাকে নিয়ে উড়াই দিয়ে জান্নাতে চলে যায়, উম্মত গেটের সামনে দাঁড়ানো কান্নাকাটি করে, আজকে এখান থেকে কোন ফয়সালা হবে? উম্মত কান্নাকাটি করতেছে, আমাকে নিয়ে সিংহাসন যদি জান্নাতে চলে যায় উম্মতের খবর নেবে কি? এরপরে নবী আমার আল্লাহর কুদরতি পায় করিয়ে নবীরা কান্না শুরু করে দেবেন। আমার নবী এই দিন এমন ভাবে কান্না শুরু করবেন, আমার নবী মুখ দিয়া এবং ভাষা দিয়া কি আল্লাহর কাছে ডাকবে। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, আজ আমি নবীর মনে নাই, আমি নবীর যাই, এদিন কোন কোন ভাষা দিয়ে আমি আল্লাহ পাক ওই দিন আমার কলবের মধ্যে ঢেলে দেবেন দামি 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 ভাষা। আল্লাহ পাক বলবেন, বন্ধু এরকম ভাষা দিয়া দিয়া আল্লাহর কাছে চাইবেন আর কান্নাকাটি করতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের পরে জোর উঠে যাবে। আল্লাহ পাক কুদরতি ডাকতাম নবীর মাথার উপর দিয়ে মওতে থাকবেন। ছোট বাচ্চারা তখন কান্নাকাটি করে, মা দৌড়ে দিয়া বুকে শরীর হয়ে ধরে, হাত দিয়ে মজা দেয় আদর দেয়, বলে বাবুকে তো না আইসক্রিম কিনে দেবো, মজা কিনে দেবো, রসগোল্লা কিনে দেবো, আদর দেয় যাতে করে কান্না বন্ধ হয়। তখন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুর কান্নাকাটি দেখিয়া আল্লাহ ডান হাতটা মাথার উপর দিয়ে মওতে থাকবে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বন্ধুকে তো না
ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সাউতু মাথা তোলো তুমি কি চাই করো তোমার মতো ভালো ভিক্ষুকার জগৎ কেন নাই আমি আল্লাহর মতো ভালো কথা আর একদম নাই তুমি কি চাইবে চাও চাও যাও মাথা তোলো আমার কাছে থাকো আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি আল্লাহ তোমাকে সব দিয়ে দেব আশিকারা আর জুয়ে দিকে বুলবুলানা কুতুবুয়ে দিগরাত এই জমিন আসমানে দিগরাত हर बोले रंग दूले बेगारात मिल्लत आशिक मिल्लत हाजुदा आशिकाना मिल्लत मजहब जुदा मिया मिया शेको माशुद चरंजी किरामन काती हम खबर ले इश्क आशक वक्त कुतू दरफूल हर से तुझ माशूक बाकी जुमला सो আমার নবীর কান্নাকাটি করার কারণে ওই দিন কেবল হাসরের ময়দানে বিচার করবে আল্লাহ কেবল শুরু করবে ওই হাসরের ময়দানে অল্প সময়ের বাপের কষ্ট হইতেছে অল্প সময়ের মধ্যে শেষ করে দেব বিচারের কাজ শুরু হলো ওই হাসরের ময়দানে আপনার মতো আমার মতো মানুষের ওজন করার জন্য আল্লাহ মিজানের পাল্লা কায়েম করবে কেমন মিজানের পাল্লা এক একটা মিজানের পাল্লা কত বড় হবে 7 আসমান 7 জমিন যদি মিজানের পাল্লায় সহাইতে হয় একটা মিজানের পাল্লা ভরবে না কত বড় মিজানের পাল্লা ওই মিজানের পাল্লা আবার ভরবে আপনি আমি জবান থেকে মালিকের মহব্বতে যদি একবার বলি সুবহানাল্লাহ ওজন কত মিজানের পাল্লা কায়েম করবেন বান্দা বান্দীদের আমলনামা ওজন করার জন্য আল্লাহু আকবার فأما من ثقلت موازينه فهو في عيشة راضية فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا ওই দিন মিজানের পাল্লা যার নেকিতে মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে আম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া আম্মা মান উতিয়া কিতাবাহু فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا ওই হাসরের ময়দানে যার মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে ফেরেশতারা তার ডান হাতে আমলনামা দিয়ে দেবেন জান্নাতে টিকিট দিয়ে দেবেন হাসতে হাসতে বান্দা হাসরের ময়দানে দৌড়াতে থাকবে যাকে ভাবে ডাক দিয়ে বলে দেখেন এর মধ্যে কি লেখা আছে গো বান্দা হাসতে হাসতে দৌড়ালে আর খুশি খুশি আর আনন্দ আত্মহারা করে خفت موازينه فأمه هاوية وأما من أوتي فسوف يدعو ثبورا হয়ে যাবে ফেরেশতারা আমলনামা বাম হাতে দেওয়ার জন্য রেডি হয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও ফেরেশতারা এই বেঈমানের আল্লাহ কেমন করে দেব আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা'আ-যুহরি ফাসাওফা ইয়াদউ সুবুরা আল্লাহ অর্ডার করবেন এ নাফরমান বান্দার সিনা বরাবর ছিদ্র করিয়া
জমিন দিয়ে লালন পালন করলাম, সূর্য দিয়ে লালন পালন করলাম, চন্দ্র দিয়ে লালন পালন করলাম। আমি আল্লাহ কত নিয়ামত খাওয়াইলাম, আমি আল্লাহ কত নিয়ামত দিয়ে বান্দা বান্দিকে আমি আল্লাহ প্রতিপালন করলাম। আমি আল্লাহর আলো ভোগ করলাম, আমি আল্লাহর অক্সিজেন বান্দা বান্দি ভোগ করলাম। আমি করেন আমি আল্লাহর কদমে সিজদা বান্দা বানাই, আমি আল্লাহকে ভুলিয়া মান্নাত বান্দা জীবন চালাইল। ওরে ফেরেশতারা বান্দাকে সোজা আমল দিসনা কলিজা বরাবর চিত্র করিয়া হাতটা পেছনে বের করে আমল নামাটা দিয়া দেয়। ফেরেশতারা কলিজা বরাবর চিত্র করিয়া হাতে আমল নামাটা দিয়া দেবেন। আমল নামা পিছনে চেহারা সামনে ফেরেশতারা বলবে আল্লাহ আল্লাহ পাক অর্ডার দিয়ে দেবেন, ফেরেশতারা বেঈমান নাফরমানের ধাক্কা বছর দিয়ে পিছনে ঘুরাইয়া দেয়। অর্ডার পাওয়া মাত্র ফেরেশতারা আর বছর দিয়ে পিছনে ঘুরাইয়া দেবে। আল্লাহ তখন ডাক দিয়া বলবেন ইকরা কিতাবাকা ফাবিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। হে নাফরমান বান্দারে, হায়াতের জিন্দেগিটা বরবাদ করিয়া দিয়েছো। দেখো তোমার জীবনটা কি কামাই করেছ, তোমার হিসাব আজকে নিজের করিয়া করিয়া তুমি মিলিয়ে নাও। 50, 60, 70, 80 বছরের জিন্দেগির হায়াতটা পয়গম্বরের সুন্নাত অনুযায়ী তুমি কাটাইছ না নাফরমানি কোন হালাতে জীবনটা ব্যয় করেছো। মুসলমান ইমানদার আজকে যে সময়টুকু আমরা জান্নাতের প্যান্ডেলের মধ্যে বসিয়ে গেলাম, হতে পারে এই বসাটুকু কাল কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য নাজাতের একটা ওসিলা হয়ে যেতে পারে। কথা বল ঠিক কিনা? ওই মুসলমান যে কামরার মজলিস, এটা কিন্তু কোরআনের মজলিস। এটা যেমন তেমন কিন্তু কোরআন নয়, এটা যেমন তেমন কিন্তু কিতাব নয়, এটা কিন্তু যেমন তেমন কোন পুস্তক নয়। যারা মাদ্রাসা মহব্বত করবেন, ওলামায়ে কিরামদের যারা মহব্বত করবে, যারা কোরআনকে মহব্বত করবে, যারা টুপি দেখলে যাদের মজা লাগে, যাদের ভালো লাগে, কোরআনের মহব্বতে পাগল হওয়ার কারণে আপনারা আরামের ঘুম ফেলাইয়া আজকে ঠান্ডার চাটার উপর ময়দানে বসেছেন। কথা বল ঠিক কিনা? ওরে মুসলমান যে পয়গম্বর হাদিসের মধ্যে বলেন ইদা বুজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআ আল কুরআন ইনদা রাসিহি। ওরে বান্দা বান্দিকে যখন অন্ধকার কবরে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়, বান্দাকে কেবল কবরে দাফন উপরে বাঁশের চারি দিয়া মাটি চলতেছে, অন্ধকার কবরে যার সঙ্গে কোরআনের সঙ্গে সম্পর্ক, মাদ্রাসা মসজিদের সঙ্গে সম্পর্ক, আল্লাহ পাকের কোরআনের সঙ্গে আপনার আমার সম্পর্ক মহব্বতের কারণে ঘুম বাদ দিয়া কোরআন শোনার জন্য ময়দানে বসেছে। ওই মুসলমান গো, এই কোরআন অন্ধকার কবরে আপনার আমার মাথার কিনারে চলে আসবে। ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা চলে আসবে প্রশ্ন করার জন্য। কোরআন যখন দেখবে দুইজন ঢুকছে কবরের মধ্যে, আপনাকে আমাকে এরকম বসাবে। কোরআন তখন কেবল তোমরা কারা এসেছো কবরের মধ্যে, তোমাদেরকে তো দুনিয়ার জীবনে আমি কোরআন তোমাদের কোথায় দেখিয়ে, তোমরা কারা? ফেরেশতা দুইজন তখন বলবে আমরা আল্লাহর ফেরেশতা। কোরআন বলবে কেন এসেছো এখানে, তোমরা কেন এসেছো? তখন ফেরেশতা দুইজন ডাক দিয়া বলবেন আমরা সেই বান্দাকে এই বান্দিকে প্রশ্ন করার জন্য। কোরআন বলবেন কিসের প্রশ্ন করার জন্য এসেছো? ফেরেশতা বলবেন একে প্রশ্ন করব রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, পয়গম্বরের পরিচয় দাও। মা রব্বুকা মা দীনুকা ওয়া মান হাযা রাজুলুল্লাযী